আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা ও সারা দেশে আরও অনেক প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের ঘটনা নিয়ে আলোচনা এখন তুঙ্গে। তবে নির্বাচন কমিশন বলছে আপিল গেলে এমন অনেক বাতিল মনোনয়নপত্রই বৈধ হয়ে ফিরে আসতে পারে। তাসনিম জারা নিজেও মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলে জয়ের ব্যাপারে আশাবাদ জানিয়েছেন। ইসির ভাষ্য অনুযায়ী তথ্যগত অসামঞ্জস্য, প্রশাসনিক বিভ্রান্তি বা আইনি ব্যাখ্যার ভিন্নতার কারণে যেসব মনোনয়নপত্র বাতিল হয়েছে সেগুলো আপিল কর্তৃপক্ষ পর্যালোচনা করবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের প্রথম 3 দিনে সারা দেশে বিএনপি, জামাত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি ও স্বতন্ত্র মিলিয়ে মোট 411 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। রিটার্নিং কর্মকর্তাদের তথ্যানুযায়ী ঢাকায় 74 জন এবং ঢাকার বাইরে 337 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। বাতিলের বড় কারণ হিসেবে 1% ভোটারের স্বাক্ষরে গরমিল, হলফনামায় অসম্পূর্ণ তথ্য, মামলার বিবরণ না দেওয়া এবং দ্বৈত নাগরিকত্ব ত্যাগের প্রমাণপত্র না থাকার বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের বড় অংশই স্বতন্ত্র প্রার্থী। বেশ কয়েকটি রাজনৈতিক দল অভিযোগ করেছে রিটার্নিং কর্মকর্তারা কঠোর ব্যাখ্যার মাধ্যমে মনোনয়নপত্র বাতিল করেছেন। তবে নির্বাচন কমিশন বলছে আইন বহির্ভূতভাবে কাউকে নির্বাচনের বাইরে রাখার সুযোগ নেই। এমনকি যাদের ক্ষেত্রে সামান্য তথ্যগত ঘাটতি বা ভোটার তালিকা হালনাগাদ না থাকার মতো বিষয় রয়েছে, তারা আপিলে যৌক্তিক ব্যাখ্যা দিলে প্রার্থিতা ফিরে পাবেন। নির্বাচন কমিশন জানিয়েছে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা 5 থেকে 9 জানুয়ারি পর্যন্ত কমিশনে আপিল করতে পারবেন। আপিলের সিদ্ধান্ত জানানো হবে 10 থেকে 18 জানুয়ারির মধ্যে। কমিশনের মতে আপিল নিষ্পত্তির পর প্রাথমিকভাবে বাতিল হওয়া বেশ কয়েকটি মনোনয়নপত্র বৈধ হিসেবে পুনর্বহাল হওয়ার সম্ভাবনা রয়েছে। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।